গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার নতুন ব্লগ ভিডিওটাই তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তো আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে বিছানাটা তুলে নিয়েছি, আর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। কয়দিন ধরেই মাথায় তেল নেওয়া হয় না, আর চুলগুলো তো পুরো একেবারে লাল হয়ে গেছে। আর জানো তো, মাথায় তেল না নিলে কিন্তু মাথাটাও প্রচণ্ড ব্যথা করে। তো তার জন্য কিন্তু কালকে রাত্রেবেলায় আমার ঘুম হয়নি। সকালে উঠেই আজকে মাথায় হালকা করে তেল দিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর এই যে সকাল সকাল আমি ওষুধ খেয়ে নিলাম। কালী পুজোর কিছুদিন পরেই তো শীত পড়ে যায়, তো এখনও আমাদের এদিকে অতটাও শীত পড়েনি, হালকা হালকা শীত পড়েছে। সকালবেলা যখন উঠেছিলাম হালকা হালকা ঠান্ডা লাগছিল। রান্নাঘরে গিয়ে দেখি চা কড়াই আছে। মা আজকে সকাল সকাল উঠেছিল, তাই মা চাটা বসিয়ে দিয়েছিল। তো চাটা আমি এখন গরম করে নেবো। আর এদিকে দেখছি শাকগুলো তো পুরো শুকিয়ে গেছে। আর বাড়িতে জানো তো এখনো কিন্তু সবাই ঘুমাচ্ছে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার চাটাও ফুটে গেল। তো এখন আমি চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নেব। বেশিরভাগ আমি কিন্তু চা দিয়ে মুড়িটাই খাই। তো আজকে চা বিস্কুটটা খাওয়ার পরে এদিকে দেখো সবজির ঝুড়িতে দেখলাম অনেক কিছু সবজি রাখা আছে। আর এই যে এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে পটল গাছ। তো দেখছো এটা কেমন শুকিয়ে গেছে। তোমরা কে কে পটল গাছ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে এক বালতি জল নিয়েছি, এখন ঘরটা মুছে নেব ভালো করে। ঘরটা কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাই আর ঝাড় দিলাম না। ঘর মোছা হয়ে যাওয়ার পরে চলে আসি আমি রান্নাঘরে। তো আজকে টিফিনে বানাবো আলু সিদ্ধ আর মুড়ি, তাই আলুগুলো বসিয়ে দিলাম কুকারে। আর এদিকে দেখি দিদা সকাল সকাল স্নান টান করেই হরিতলায় জল দিচ্ছিল। আজ কিন্তু দেখো আমাদের বাড়িতে সকাল সকাল পুজো হয়ে গেল। আর এই যে রান্নাঘরে চলে এসেছি। তো দুধটা একটু আগে দিয়ে গেল, তাই দুধটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখছি দিদা রেডি হচ্ছে, তাই আমি জিজ্ঞাসা করলাম যে কোথাও যাবে। তখন দিদা বললো যে আমি বাজারে যাব। দিদা যাবে মাছ আনতে, আজকেও আমাদের বাড়িতে মাছ রান্না হবে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। আলু সিদ্ধটা এখন ভালো করে মেখে নেব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা সব ভেজে নিই, তারপরে আলুটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, তোমাদের যে বললাম আজ টিফিনে মুড়ি আর আলু সিদ্ধ খাবো, তো দেখো আলু সিদ্ধটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি। এখন টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিই। আজ অনেকদিন পরই আলু সিদ্ধ দিয়ে মুড়ি টিফিন করা হচ্ছে। আর এরকমভাবে যদি আলু সিদ্ধ থাকে না, আমাদের খেতেও বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। জানো তো গাইস, আজকে আমার ছিল টিউশনি পড়ানোর ডেট, আর আমার কিন্তু খেয়ালই ছিল না। ভাগ্যিস আমার বোন আমাকে মনে করিয়ে দেয়। তো তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখন চলে যাব টিউশনি পড়াতে। তো টিউশনিটা পড়িয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমি টিউশনি পড়িয়ে চলে এসেছি। আর এখনো কিন্তু আমার দুপুরে রান্না বান্না কিছুই করা হয়নি। জানি না আজকে আবার খেতে কটা বাজবে, তাই আর ওইসব চিন্তা না করে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে এদিকে দেখছি যে মাছ ঢাকা ছিল। এত কম মাছ কেন এনেছে বলো তো? আমার ভাই না মাছ ছাড়া ভাত খেতে চায় না। আর এমনিতে কোনো তরকারি হবে ও তো সেসব খায় না, তো ওর জন্যই আর কি মাছটা আনা। তো গাইস, এখন আমি কাপড়গুলো কেচে নেবো। আর ওই যে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো কাপড় কাচতে কাচতে আমার ভাত আর ডালটা হয়ে যাবে রান্না। তো এখানে অনেকগুলোই কাপড় আছে, আর এগুলো কাচতে তো প্রায় 1 ঘন্টা মতন তো লাগবেই। তো কাজ টাজ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর জানো তো বন্ধুরা, আমার ভাইটা এত বদমাশি করে না, কি বলবো। আজকে যখন কাপড় কাচছিলাম তখন ও কি করেছে, আমার গায়ে পুরো জল ঢেলে দিয়েছে। আর আমি তো ভিজে গেছিলাম, তাই জন্য একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর পুজো তো আমাদের আজ সকাল সকাল হয়ে গেছে। তো চলো গাইস, এখন যাওয়া যাক রান্নাঘরে। আর আমার তো ভাত ডালটা করা হয়ে গেছে, তরকারিটা করা বাকি আছে। আর এই যে আজকে 5 মিশালির তরকারি করেছি। আমার ভাই তো এই তরকারি দিয়ে ভাত খাবেই না, তো ওর জন্য মাছের তরকারিটা কিন্তু আগেই করে দিয়েছে আজ ঠাম্মা। তো রান্না বান্না তো পুরো কমপ্লিট। আর এখন খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আজ দেখো তাহলে কি কি রান্না হয়েছে। ভাত হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, 5 মিশালির তরকারি, আর এই যে মাছের ঝোল। ডালটাও হয়েছে, কিন্তু ডালটা আমি আর খাইনি আজকে। খাবার দাবার খাওয়ার পর আজ ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু কি আর করা যাবে, আজ ছিল টিউশনি পড়ানোর। তাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম টিউশনি পড়াতে। তো এখন কিন্তু বাজে 2:30 মতন। আর আমার টিউশনি পড়ানোর ছিল 3টের সময়, তো আমার যেতে যেতে টাইম লেগে যায়। আর জানো তো, আমি টিউশনি পড়িয়ে আসার সময় অনেকটাই দেরি হয়ে গেছিল আজকে, তাই আর ব্লগটা করতে পারিনি। তারপর বাড়ি এসে আমি চলে গেছিলাম স্যারের কাছে টিউশনি পড়তে। তো টিউশনি পড়ে আমি চলে এসেছি
বাড়িতে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30 মতন। প্রচন্ড গরমও লাগছে আর খিদেও পেয়ে গেছে। তো দেখি সন্ধ্যেবেলা টিফিনটা আজ কি খাওয়া যায়। তো গাইস আজ আমি সন্ধ্যেবেলায় খাচ্ছি সিঙ্গারা দিয়ে মুড়ি। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।